হ্যালো, আমি সৌমিতা। আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। বাজার চলতে যে সমস্ত আইসক্রিম আমরা কিনে থাকি বা খেয়ে থাকি, তার মধ্যে ওই পাম অয়েল, অতিরিক্ত পরিমাণে চিনি, কালার আর এসেন্স ছাড়া কিছুই থাকে না। হাতে যদি একটু সময় থাকে আর থাকে যদি একটু ধৈর্য, তাহলে এরকম আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা খুব সামান্য কতগুলো উপকরণ দিয়ে। এই আইসক্রিম একটু বেশি খেলেও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক না। এই ক্রিমি আইসক্রিমটার জন্য শুধুমাত্র লাগবে দুধ, চিনি আর পাকা আম। এখন যেহেতু বাইরে গরম, সেহেতু বাইরে বেরোতে পারছে না খুব একটা ওরা। আর সারাদিন বাড়িতে বসে পড়াশোনা, খেলাধুলা, আঁকা, গান, বাজনা যাই করুক না কেন, ওরা যেন হাঁপিয়ে ওঠে। যে সমস্ত বাচ্চার এরকম রান্নার প্রতি আগ্রহ রয়েছে, তাদেরকে কিন্তু এইরকম একটা কিছু দিয়ে এনগেজ করতে পারেন। সুন্দর পাকা আম আমি নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা আম আমার লাগবে। এখানে আমি 3টে আম নিয়েছি। তো সেগুলোকে স্কুপ করে পাল্পটা বের করে নেব। আমাকে দেখে কিনা জানি না, আমার মেয়ের দেখেছি রান্নার প্রতি একটা আগ্রহ আছে। অবশ্য সময় ওকে ওই রান্নার টুকটা কিছু করতে দিলে ও দেখেছি ভীষণ খুশি হয়। তাই ভাবলাম ওর পছন্দ এরকম ম্যাঙ্গো আইসক্রিম একটা বানানো যেতে পারে। এইভাবে স্কুপ করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব একদম। আমি এক প্যাকেট ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, 500 গ্রাম দুধ নিয়েছিলাম। সেটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম হাফেরও কম করে ফেলেছি। তারপরে ওই দুধের মধ্যে অল্প একটু চিনি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে চিনিগুলো গলে গেলে ঠান্ডা করে নেব একদম। বেশি চিনি কিন্তু দেবেন না, চিনিটা পরিমাণ মতোই দেবেন, কারণ আমটা কিন্তু খুব মিষ্টি। অতিরিক্ত চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। দেখুন সুন্দর করে আমের পাল্পটা আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার একটা কাঁচের বোলের মধ্যে আমি পাল্পটা রেখে দিলাম। এরপর যে দুধটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখুন খিরকির মতো হয়ে গিয়েছে, ওটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা ক্রিমি হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফ্রেশ ক্রিম ইউজ করিনি, আর কোনো রকম কনডেন্স মিল্কও ইউজ করিনি। আপনারা যখন দুধটা নেবেন অবশ্যই ফুল ফ্যাট বা ফুল ক্রিম দুধ নেবেন। ব্যাস, আর কিছু করতে হবে না। এবার পাল্পটার সাথে ভালো করে দুধটা মিশিয়ে দেবো। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুটস উপর থেকে গার্নিশ করে দিতে পারেন, আর না হলে কিছুটা পাকা আম কুচিয়ে উপরে দিয়ে দিতে পারেন। দেখতে সুন্দর হবে, কিন্তু ফ্রিজের মধ্যে ওভারনাইট রাখতে হবে। আর বারবার করে আমার মেয়ে খুলে দেখছিল হয়েছে কিনা। আপনারা খুলে দেখবেন না, তাহলে ক্রিস্টালটা জমে যাবে কিন্তু। হ্যাঁ, আমি বেশ কিছুটা পাকা আমের কুচি আর উপর থেকে একটু মালাই দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো তো জানাবেনই। আর বাজারে পাকা আম থাকতে থাকতে অবশ্যই বাড়িতে বানান। থ্যাংক ইউ।